আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বস্ত্র অধিদপ্তরে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। নতুন নিয়োগ সার্কুলার, বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। একেবারে সরকারি একটি চাকরি। বস্ত্র পাট মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, মানে সরকারি স্থায়ী পার্মানেন্ট একটি চাকরি। এরপরে বলা হয়েছে 13 থেকে 16 গ্রেডে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে যে এখানে বাংলাদেশের প্রকৃত নাগরিকরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, যেহেতু এটা অফিসিয়াল নিয়োগ সার্কুলার, অফিসের কাজ। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টটিতে আবেদন করবেন সেটা কিন্তু আপনি এই বিষয়টা দেখলেই জানতে পারবেন। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, যদি আমাদের এমআর রায়হান হাসান এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, যারা নতুন আছেন পেজটি ফলো করে রাখবেন, তাহলে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো সবার আগে জেনে নিতে পারবেন। কম্পিউটার অপারেটর পদ রয়েছে 6টি পদে, যেখানে বলা হয়েছে বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স করেছেন বা ডিগ্রি করেছেন কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। মোট 6টি পদ রয়েছে। এরপর রয়েছে উচ্চমান সহকারী রয়েছে 9টি পদে। বলা হয়েছে যে অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আপনি উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে 5টি পদে, যারা এইচএসসি পাস করেছেন, উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে 20টি পদে, যেখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু মোটামুটি অনেক বড়টি পদের সংখ্যা, যেহেতু কম্পিউটার অপারেটর পদের কাজ, যারা কম্পিউটার টাইপিং করতে পারেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে হিসাব সহকারী কাম কেশিয়ার, 2টি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে যারা এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। তো এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতা, অনার্স পাস অথবা এইচএসসি পাশে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যে পোস্টে ইচ্ছা সে পোস্টে আবেদন করতে পারবেন। আবেদন করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেখানে বলা হয়েছে যে এখানে আবেদন করতে অবশ্যই বয়সের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর পর্যন্ত, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরের বিষয় হচ্ছে আবেদনের সময়সীমা এবং আবেদনের প্রসেস। এখানে বলা হয়েছে আবেদনের সময়সীমা, আবেদন শুরু হবে 16 তারিখে, আবেদন শেষ হবে একেবারেই সেপ্টেম্বরের 6 তারিখে। আর আবেদনটা DOTR টেলিটক.com লিঙ্ক থেকে প্রবেশ করে আবেদন কমপ্লিট করতে পারবেন। এই লিঙ্কে প্রবেশ করে আবেদনের ফর্ম পূরণ করতে হবে। আবেদনের ফর্মটা পূরণ হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। সরকারি ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে DOTR স্পেস ইউজার আইডি স্পেস 163 পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বারে সেন্ড করলে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। যদি কোনো কিছু না বুঝে থাকেন আপনি কিন্তু কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।